যে রাজনীতিতে আগামী ৮ থেকে ১০ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। এটি অবশ্য কোনো ব্যক্তিকেন্দ্রিক ধারণা নয়, গোয়েন্দা সূত্রের খবর। যার ট্রায়াল রানটি ৬ ফেব্রুয়ারি ঢাকা সহ সারা দেশ বিদেশ মানুষ প্রত্যক্ষ করেছে এবং তার এটাও প্রত্যক্ষ করেছে যে এই খেলায় সব বড় বড় খেলোয়াড়রা ছিল। খেলোয়াড় অর্থ ইনকিলাব মঞ্চের নামে যে আন্দোলনটি হলো সেখানে দেখা গেল যে প্লেয়ার হায়ার করা হয়েছে, অর্থাৎ রাজশাহী থেকে প্লেয়ার এসেছে, চিটাগাং থেকে প্লেয়ার এসেছে এবং তারা সময় ঢাকাতে এসেছে। এবং লক্ষ্য করবেন যে রাজশাহীর আম্মার আলোচিত যিনি, যার কথায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উঠে বসে, আমরা এমন দৃশ্যও দেখেছি। চট্টগ্রাম থেকে এসেছে, ঢাকার আশপাশে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আমরা দেখেছি যে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযুক্ত কিছুদিন আগে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিনে মুক্তি পেয়েছেন সেই আলোচিত সুরভি এসেছেন, যিনি ওখানে বলছেন যে ইন্টারিম যাবে না, নির্বাচন পেছাবে, এরকম একটি বিষয় আসছে। এবং আপনার অর্থাৎ গতকালকে যে আন্দোলনটি হচ্ছে সেটি মূলত পুরোপুরি সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে গোয়েন্দার একাধিক সূত্র বিষয়টি জানিয়েছে, যার একটি ট্রায়াল রান, যে তা সরকার দাঁড় করাবে যে দেখুন আমাকে তো এরা বাংলাদেশের জনগণ চায় না এখন নির্বাচন হোক। কারণ ডক্টর মোহাম্মদের শুরু থেকেই ১০০ জন বা ৫০ জন একটি কথা বলে তার সেট আপ করা লোক নাহিদ টাহিদ এদের দিয়ে, এবং তারপরে ৫০ জন ১০০ জনকে বলে নিয়োগকর্তা, এরা তো চায় না, বাংলাদেশ চায় না। এরা ৫০ জন মানে বাংলাদেশ, আর বাকি ১৬ কোটি যারা আছে ৯৯,৯৯,৯৫০ জন, এরা আসলে কিছুই না। তো যাই হোক, এরকম একটি মেটিকুলাস ডিজাইন তার ভিতরে আছে।